আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা প্রথমেই নাস্তিক ইমরান বিন বশিরের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আগে শুনি। এখন আমি নাস্তিকদের কিছু প্রশ্ন আপনাকে করছি। প্রথমে একটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস শোনাচ্ছি। তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত, অর্থাৎ লিখিত অবস্থা আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এখন এখানে তাদের প্রশ্ন হচ্ছে যে কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর কালাম, এবং এই কোরআন সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন স্বয়ং। সেই কোরআনের আয়াত ছাগল কিভাবে খায়? নাস্তিক ইমরান যে হাদিস নিয়ে কথা বলতেছে এবং সন্দেহ প্রকাশ করতেছে, সেই হাদিসটা আজ থেকে অনেক বছর আগেই বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেমরা এটাকে বাতিল এবং জয়ীফ হাদিস বলে গেছে। আসেন তার মধ্যে আমরা একটা আলেমের বক্তব্য শুনি। আল্লামা জুজাকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাযা হাদিসু বাতিল তাফাররাদনা বিহি মুহাম্মদ ইবনে ইসহাক ওয়া হুয়া দাঈফুল হাদিস। এটি বাতিল হাদিস, এটি মুহাম্মদ ইবনে ইসহাকের একক বর্ণনা, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। যেহেতু এই হাদিসগুলো সম্পর্কে অনেক আগেই অনেক বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম তারা হাদিসগুলোকে বাতিল বলে গেছে, সেহেতু এই হাদিসগুলো সহিহ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই নিয়ে আরো স্পষ্টভাবে বর্ণনা দিব ইনশাআল্লাহ। এই পর্যন্তই। আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পরে একটা ভিডিও সাথে সাথে যাওয়ার পর যেন দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।